বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেকেই পছন্দ করেন। আজকে বানাচ্ছি খুবই সিম্পল ডাল খিচুড়ি, একদম নিরামিষভাবে। প্রথমেই মুগ ডাল ভেজে নিয়ে জলে একটু ধুয়ে নিলাম। একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে এসছে। আমি 2 চামচ হলুদ দিয়ে দিলাম, মুগ ডালটা ধুয়ে দিয়ে দিলাম। আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন একটা স্পেশাল মশলা বানাবো যা খিচুড়ির স্বাদকে দুর্দান্ত করবে। দিলাম আদা, গোটা জিরে, রাঁধুনি। এরপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সেই মতো কাঁচা লঙ্কা দেবেন। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, আদা, রাঁধুনি আর গোটা জিরে মিক্সির বাটিতে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। গোবিন্দভোগ চালটা আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। প্রতিদিনের মতো জলটা গাছের গোড়াতেই দিয়ে দিলাম। এরপর চালটাও দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবার কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম 2-3টে শুকনো লঙ্কা, একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে জলটাতে একটু নেড়ে দিলাম। চাল ডাল সাথে ভালো করে নুনটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর সর্ষের তেলে 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর দিলাম 1 চামচ হলুদ দিয়ে সাথে সাথে বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে একটু কষে নিচ্ছি। এদিকে টমেটো 2টো কেটে নিয়ে মিক্সির বাটিতে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা কষতে থাকছি আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটা একটু কষে নিচ্ছি। এরপর দিয়ে দেবো টমেটো পেস্টটা। এই টমেটো পেস্টটা দিয়ে একটু সময় নিয়ে ভালো করে কষে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এই মশলাটা ভালো করে কষে নিলে তবে খিচুড়ির স্বাদটা খুব ভালো আসে। দিলাম একটু নুন, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ততক্ষণ কষে নিতে হবে শুকনো হয়ে আসবে আর সাইড থেকে তেল বেরিয়ে আসবে। ততক্ষণ মশলাটা ভালো করে কষে নিয়ে এরপর আমি খিচুড়িতে দিয়ে দেবো। খিচুড়ির চাল ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কষানো মশলাটা এরপর দিয়ে খিচুড়ির সাথে ভালো করে নেড়ে দেবো। খিচুড়িটা প্রায় হয়েই এসছে, আর কিছুক্ষণের ব্যাপার। একটু পরে খিচুড়িটা একদম তৈরি হয়ে যাবে। এই খিচুড়িটা বানাতে একদম সময় লাগে না বেশি। কয়েকটা বাদাম আমি কেটে নিচ্ছি আর নারকেল কুচো করে নিচ্ছি একটু। নারকেল আর বাদামটা গাওয়া ঘিয়ে একটু ভেজে তারপর দিয়ে দেবো খিচুড়িতে। প্রথমে আমি বাদামটা একটু ভেজে নিচ্ছি। বাদামটা ভেজে খিচুড়িতে দিয়ে দিচ্ছি। বাদামটা একটু বেশি ভেজে নিয়েছি তাই প্রথমে ভেজে দিয়ে দিলাম। এরপর নারকেলটা একটু হালকা ভেজে ঘিয়ে একটু হালকা ভেজে তারপর দিয়ে দেবো। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। কাজু বাদাম, কিশমিশ নিরামিষ খিচুড়িতে বাদাম, নারকেল দিলে খুবই ভালো লাগে খেতে। 2 চামচ চিনি দিয়ে দিলাম আর দিলাম 2 চামচ ঘি দিয়ে খিচুড়িতে ভালো করে একটু নেড়ে দিলাম আর শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা। খিচুড়িটা একদম তৈরি হয়ে গেল। এই খিচুড়িটা একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। আজকের খিচুড়িতে আমি চিকেন কষা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা দিয়েই পরিবেশন করলাম। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।